হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব কার্য ও শক্তি। ঠিক আছে, আজকে আমরা কি শুরু করব? কার্য ও শক্তি। অর্থাৎ আমরা দেখব কার্য কাকে বলে, শক্তি কাকে বলে, এবং এর উপরে আমরা দু চারটা অঙ্ক করব। ঠিক আছে, তো খুব ছোট ভিডিও হবে আজকে, বেশি বড় ভিডিও হবে না। ঠিক আছে, তো তোমরা মন দিয়ে দেখতে থাকো এবং খাতা পেন বের করো এবং নোট ডাউন করো। কি বলছে? কার্য শক্তি বলছে যে আমরা কার্য কাকে বলে, কার্য বা কাজ। এই কার্য কথাটা, আচ্ছা নীল পেন দিয়ে লিখি, এটা বলছে যে এই কার্য জিনিসটা কি বলছে, এই কার্যকে আমরা কি বলি? কাজ বলি। ভালো বাংলায় কি বলি? আমরা সরাসরি বলে দিই কাজ, তাই তো? চলিত ভাষায় কাজ বলে আমরা, কার্য তারই নাম। তো কার্য বা কাজ জিনিসটা কি বলছে? আমরা যা কিছু করি, বলছে আমরা যা কিছু করি তাই হচ্ছে কার্য। আমরা যা কিছু করি তাই কি? তাই কার্য বা কাজ। আমরা যা কিছু খাই, দাই, ঘুমাই, সবটাই কিন্তু কার্যের মধ্যে পড়ে। ঠিক আছে, এবং শক্তি বলছে যে শক্তি কি বলছে? বলছে কাজ করার যে সামর্থ্য। অর্থাৎ আমাদের একটা মানুষ না খেয়ে কতদিন কাজ করতে পারে? একটা মানুষ না খেয়ে কিন্তু বড়জোর 2-3 দিন সে চলতে পারবে, তারপর ধীরে ধীরে কিন্তু সে দুর্বল হয়ে পড়বে। তার মধ্যে কাজ করার সামর্থ্যটা, মানে কাজ করার যে ক্ষমতা, সেটা কিন্তু কমে আসবে। তাই তো? বলছে এই যে কাজ করার সামর্থ্য কমে আসছে, অর্থাৎ সে কাজ করতে পারছে না, এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে, এর কারণটাকে, কারণ হচ্ছে তার কি আছে, যে তার শরীর দুর্বল হয়ে পড়ছে, অর্থাৎ কাজ করার সামর্থ্য নেই। তাই তো? অর্থাৎ শক্তি কমে যাচ্ছে। অর্থাৎ কি বলতে পারি? শক্তি কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ আমরা শক্তি পাই কোথা থেকে? আমরা বিভিন্ন রকম খাবার থেকে। যারা মানুষ তারা কিন্তু শক্তি পাই কোথা থেকে? আমরা বিভিন্ন খাবার থেকে কিন্তু শক্তি পাই। আমরা যখনই কোনো কিছু খাই তখন আমরা কি হয়? আমরা কাজ করাটা সামর্থ্য, শক্তি পাই। আর শক্তি যখন আমাদের মধ্যে থাকবে তখন কিন্তু আমরা কাজ করতে পারবো। ক্লিয়ার হলো কি বললাম? অর্থাৎ আমরা শক্তি পাই কোথা থেকে? শক্তি পাই হচ্ছে খাদ্য থেকে। ঠিক আছে, আমরা যদি দেখি খাদ্য থেকে কি হয়? আমরা শক্তি, আর যখন আমাদের মধ্যে শক্তি আসে তখন আমরা কি করতে পারি? কাজ করতে পারি। তাই তো? তখন আমরা কি করতে পারি? কাজ করতে পারি। এমনকি যে কোনো গাড়ির কথা ভাবো, গাড়িতে তেল না দিলে কিন্তু গাড়ি চলে না, তাই না? তো সেটাও কিন্তু একই ব্যাপার। ঠিক আছে, তো তার জন্য বলছি আমরা খেলে আমাদেরকে শক্তি পাই। আমরা এই শক্তি থেকে কিন্তু আমরা কি করতে পারি? যে কোনো কার্য বা কাজ করতে পারি। ঠিক আছে, এবং যদি আমরা কিছু না খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই শক্তি ধীরে ধীরে কমতে থাকে এবং আমরা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলি। বোঝা গেল কি বললাম? তাহলে আমি আলটিমেটলি কি বুঝলাম? শক্তি কি বলছে? কাজ করার যে সামর্থ্য। একটা মানুষ যখনই কাজ করতে পারে, কাজ করার যে সামর্থ্য তার, ঠিক আছে, দুশাখার মন হয়ে যাবে না, কাজ করার যে সামর্থ্য, তাকে আমরা কি বলছি? কাজ করার সামর্থ্যকে আমরা তাহলে কি বলবো? শক্তি বলবো। কাজ করার যে সামর্থ্য তাকে আমরা শক্তি বলবো। এইগুলো তো কার্য এবং শক্তির যে সংজ্ঞা, সেই সংজ্ঞা দুটোই বললাম। এখন আমরা দুটো উদাহরণ দেখবো। ঠিক আছে, দুটো জিনিসের উপর কিন্তু কার্য আর শক্তি ডিপেন্ড করে। একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে ভর। আর একটা হচ্ছে ভর। 1 নম্বর ভর দিয়ে এক্সপ্লেন করব, আর 2 নম্বর বলছে শক্তি না, ভর, আর 2 নম্বর হচ্ছে উচ্চতা। ঠিক আছে, কেন আমি এই দুটো নিয়ে বলছি একটু পরেই বুঝবে। ঠিক আছে, তাহলে কি কি বললাম? একটা হচ্ছে আমরা কি দেখবো? আমরা প্রথমে দেখবো কোন ক্ষেত্রে কেমন শক্তি খরচ হয়, সেটা আমরা দেখবো। তো প্রথমে যদি ভর নিয়ে বলি, তাহলে আমরা প্রথমে ভর নিয়ে বলে দুটো গল্প আমি বলবো, এই পাশে একটা, দুটো গল্প বলবো। তো প্রথমে আমরা ভর নিয়ে বলছি একটা গল্প। এই গল্পটা এরকম বলছে, একটা ব্যাগের মধ্যে কি আছে? একটা ব্যাগের মধ্যে 10টা বই আছে। বোঝা যাচ্ছে? একটা ব্যাগের মধ্যে 10টা বই আছে। আমরা এটাকে কি করবো? এখানে মনে করো এটুকু হচ্ছে আমার হাইট। ঠিক আছে, এটা মনে করো টেবিল আছে আমাদের, এই গোল টেবিল। ঠিক আছে, এই টেবিলের উপরে কি করতে হবে? আমাদের একটা এই টেবিলের উপরে কিন্তু আমাদের তলার এই ব্যাগটা, তলায় যেটা রাখা আছে, এই ব্যাগটা কোথায় রাখা আছে? আচ্ছা, ব্যাগটা তলার দিকে রাখি। বলছে একটা ব্যাগের মধ্যে কি আছে? একটা ব্যাগের মধ্যে আমাদের কি আছে? 10টা বই আছে। ঠিক আছে, এবং আমাদের টেবিলের উপরে কিন্তু এটাকে তুলতে হবে। আমাদের কি করতে হবে? টেবিলের উপরে এটাকে রাখতে হবে। টেবিল আছে আমাদের, টেবিলের উপরে রাখতে হবে। টেবিলটা ধরলাম, আর টেবিলটা হচ্ছে আমাদের টোটাল 8 উচ্চতার টেবিল আছে। টোটাল তো আমাদের টেবিলটা কতটা? তাহলে 8 উচ্চতার টেবিল আছে। তো আমরা কি করবো? 10টা বইটাকে আমাদের কিন্তু টেবিলের উপরে রাখতে হবে। তো আমরা কি করছি? আমরা এই বইটাকে আমরা খুব ধীরে ধীরে উপরের দিকে তুলে এর উপরে এই 10টা বই রাখলাম। ঠিক আছে, এবং আমি পরের বারে কি করলাম? এই পাশে আমি আরেকটা ব্যাগ দিলাম, সেখানে 20টা বই রাখলাম। এই 10টা বই থাকলো, সঙ্গে আরো 10টা বই আমি অ্যাড করলাম, এবং সেই ব্যাগটাকে আমি কিন্তু এই টেবিলের উপর এখানে বসিয়ে দিলাম। তাহলে বলো কোন ক্ষেত্রে আমাদের বেশি কষ্ট করতে হয়েছে বা বেশি কাজ করতে হয়েছে? কোন ক্ষেত্রে? এটা হচ্ছে এই ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে না এই ক্ষেত্রে বেশি কাজ করতে হয়েছে? অবশ্যই এই ক্ষেত্রে বেশি কাজ করতে হবে, বা বেশি কষ্ট করতে হবে, বেশি শক্তি খরচ করতে হবে। তো এই ক্ষেত্রে
এই ক্ষেত্রে যদি বেশি শক্তি খরচ করতে তাহলে এই ক্ষেত্রে আমার কাজটা বেশি করেছি আমি, কারণ এই ক্ষেত্রে কি আছে 10টা বইয়ের যা ভার এবং 20টা বইয়ের ভার কিন্তু তার থেকে অনেক বেশি। ফলে যদি দুই ক্ষেত্রে আমার একই উচ্চতায় তুলতে হয়েছে, তার মানে এই ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করতে হয়েছে, কম কাজ করতে হয়েছে, এই ক্ষেত্রে কিন্তু বেশি কাজ করতে হয়েছে। বোঝা গেল? একই রকম ভাবে আমরা ভর বললাম প্রথমে, এবার আমরা উচ্চতা বলবো। এবার কি হচ্ছে, এবার আমাদের একটা আলমারি আছে, এই আলমারিটা হচ্ছে 20 সরি আলমারিটা মনে করো আমাদের এই উচ্চতায় আছে আমাদের আলমারিটা, এই উচ্চতা, ঠিক আছে। আর একটা টেবিল, সেই টেবিলটা আবার নিলাম যেটা কতটা আমাদের এই উচ্চতায় আছে, ঠিক আছে। এটা এইচ ড্যাশ উচ্চতা আছে, ঠিক আছে, আলাদা আলাদা কিন্তু এই এইচটা এক নয়, ঠিক আছে, একই নয় কিন্তু। তো আমাদের এখানে একটা ব্যাগ নিলাম আমরা, সেই ব্যাগের মধ্যে কিন্তু 10টা বই আছে। এই 10টা বইকে আমরা কি করলাম, আমরা কিন্তু আলমারির মাথায় কিন্তু তুলে দিলাম। কি করলাম, আলমারির মাথায় তুললাম, অর্থাৎ এই উচ্চতায় তুললাম। এবং এই একই ব্যাগ নিলাম যা 10টা বই আছে যার মধ্যে, সেই ব্যাগটাকে আমরা কি করলাম, টেবিলের উপরে রাখলাম। বলো কোন ক্ষেত্রে বেশি কষ্ট করতে হবে, যেটা আমাদের বেশি উঁচুতে তুলতে হবে সেইটা, নাকি যেটা আমাদেরকে টেবিলের উপরে রাখতে হবে সেইটা? তো নিশ্চয়ই এক্ষেত্রে কি হবে, যেটা আমাদের বেশি উঁচুতে রাখবো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি কষ্ট করতে হবে। তার মানে কি, তার মানে কিন্তু আমাদের বেশি কাজ করতে হবে। তাহলে যে আমি কতটা কাজ করছি সেই কাজটা কিসের উপর ডিপেন্ড করছে, ভরের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, এবং উচ্চতার উপর ডিপেন্ড করছে। এই যে ভর এবং উচ্চতার উপর ডিপেন্ড করে, তার জন্য এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে কার্য বা শক্তি সেটা কিন্তু কার সঙ্গে সমান হয়, সেটা কিন্তু সবসময় mgh, অর্থাৎ m মানে ভর, এই w মানে কৃতকার্য, m মানে ভর, g মানে অভিকর্ষ ত্বরণ, আর h মানে কিন্তু আমাদের কি হাইট বা উচ্চতার উপর কিন্তু ডিপেন্ড করে। আর এই জিটা কি, জিটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এটা তোমাদের বইতে নেই। এই mgh এটা কোথা থেকে আসলো, এটা যদি আমরা ভেঙে বলি আর যে কোথা থেকে আসলো, তাহলে আমাদের বলতে হবে অ্যাকচুয়ালি আমরা জানি কৃতকার্যের একটা সূত্র আছে তোমাদের বইতে। কৃতকার্যের সূত্র কি বলছে, কার্য বা শক্তির যে সূত্র সেটা হচ্ছে এরকম বলছে যে W = F × D। কি বলছে, W = F × D বলছে আমরা কৃতকার্য কিভাবে পরিমাপ করব, আমরা কি করছি, যে বলটা প্রয়োগ করছি এবং যে সরণটা হচ্ছে, আমরা যে বলটা প্রয়োগ করছি এবং যে সরণটা হচ্ছে, অর্থাৎ কোন বল প্রয়োগ করছি। আমরা মনে করি এখানে প্রথম হচ্ছে 10টা বই ছিল, এখানে 20টা বই ছিল, তাই আমাদের 10টা বইয়ের উপর বল প্রয়োগ করে তো আমরা এটাকে এই জায়গায় তুললাম, এবং এটুকুর উচ্চতা এইচ ছিল। তাই বলছে অ্যাকচুয়ালি আমরা এইচ এবং এই ডি একই জিনিস, আমরা এখান থেকে এটা ডি বলতে পারি বা এটাকে আমরা এইচও বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা এইচও বলতে পারি। ঠিক যতটা উচ্চতায় তোলা হয় আর কি, কতটা বল প্রয়োগ করছে এবং কতটা উচ্চতায় তুলছে, অর্থাৎ বল এবং যে সরণ, বল এবং সরণের যে গুণফল তাকে আমরা কি বলি, কৃতকার্য বলি। আবার আমরা জানি কি, আমরা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা লিখেছিলাম F = ma, সেই এটাকে আমরা বলতে পারি m × g। যদি এটা কি হয়, এটা হচ্ছে সামতুলিক কোনো অংশে এ কাজ করে, এবং যখন আপ ডাউন হয় তখন কিন্তু জি কাজ করে, তখন আর এ কাজ করে না, ঠিক আছে, ত্বরণ কাজ করে না, তখন জি কাজ করে। তাই বলছে তাহলে আমরা যখন একটা টেবিলটা তো তলা থেকে তো উপরে বই রাখছি, তাই না, তলা থেকে তো উপরে বই রাখছি, তার জন্য একটা উপর নিচে করতে হচ্ছে, তার জন্য এখানে জি এনেছি আমরা, এই জন্য mg। ঠিক আছে, এই জায়গায় যদি mg বসাই তাহলে দেখো mg × h, তাহলে mgh, W = mgh। এখান থেকে অ্যাকচুয়ালি আমি mgh লিখেছিলাম, ঠিক আছে। তো আমাদের বইতে এই সূত্রটাই আছে, আমাদের mgh-টা নেই বইতে, কিন্তু আমি এই জন্য বললাম যে তোমাদের ভর এবং উচ্চতা নিয়ে বলতে হচ্ছে, তার জন্য আমরা এই সূত্রটা একবার বলে দিলাম যে ভর এবং উচ্চতার উপর কিভাবে ডিপেন্ডেন্ট। যে আমাদের যদি কোনো বস্তু বেশি ভরের বস্তু এবং কম ভরের বস্তু যদি একই উচ্চতায় তোলা হয়, তাহলে যেটা বেশি ভরের বস্তু তাকে তুলতে বেশি কষ্ট করতে হবে। ফলে আমাদের বেশি ভরের যে বস্তু থাকবে তার জন্য আমাদের বেশি কাজ করতে হবে, বেশি শক্তি খরচ করতে হবে, বেশি কাজ করতে হবে। এবং একই রকম ভাবে বলতে পারি, যদি একই ভরের একই ভরের একটা বস্তুকে যদি আমরা আলাদা আলাদা উচ্চতায় তুলি, তাহলে যে উচ্চতাটা বেশি সেই উচ্চতায় আমাদের বেশি কাজ করতে হবে বা বেশি কষ্ট করতে হবে, বেশি শক্তি আমাদের খরচ করতে হবে। বোঝা গেল কি বললাম? এই ছিল আমাদের কার্য এবং শক্তির দুটো এক্সপেরিমেন্ট, ঠিক আছে, যা কি হচ্ছে আমাদের বল এবং এই ভর এবং উচ্চতার উপরে এম এবং এইচ এর উপরে ডিপেন্ডেন্ট। এম মানে হচ্ছে মাস, আর মাস মানে ভর, এইচ মানে হাইট মানে কিন্তু উচ্চতা। ক্লিয়ার? এবার আমরা নেক্সট দেখবো, আচ্ছা আমরা এখানে কি বললাম, তাহলে এখানে আমরা বললাম যে আমাদের আলটিমেটলি আমরা কৃতকার্যের সূত্র কি বললাম, তাহলে বল ইনটু সরণ, তাই তো, কৃতকার্যের সূত্র কি বললাম, বল ইনটু সরণ। তো এই বল ইনটু সরণ সূত্রটা সম্বন্ধে থেকে আমরা একটু একক টিককগুলো একটু দেখে নিই, তারপরে আমরা কটা অঙ্ক করবো, ঠিক আছে। কি বলছে বল ইনটু সরণ যে সূত্রটা, সেটা বলছে এরকম যে W = কি বলছে, যে W = F × D বা H, যা একটা লিখলে হলো, দুটোই কিন্তু সরণকে বোঝায়। মনে রাখবে বল ইনটু সরণ, এটুকু মনে রাখলেই হবে যে কৃতকার্য বল ইনটু সরণ, ঠিক আছে। তো বল ইনটু সরণ যদি হয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, আমরা এখানে বল এবং সরণের গুণফলটা আমরা কৃতকার্য জানতে পেরেছি।
তার মানে আমরা এখান থেকে যেটা করব, আমরা যদি এককগতভাবে দেখি, তাহলে আমরা যদি একক দিকে এসআই পদ্ধতিতে যদি দেখি আমরা, তাহলে কি দেখতে পাবো যে বলের এসআই একক কি নিউটন, তাহলে বলের এসআই একক হচ্ছে নিউটন, তাহলে নিউটন অর্থাৎ 1 নিউটন ধরলাম আমরা এটাকে, ধরে নিলাম যে 1 নিউটন এবং 1 হচ্ছে সরণের একক কি মিটার। তাহলে আমরা বলতে পারি যে 1 নিউটন হচ্ছে 1 নিউটন বল প্রয়োগ করলে কোনো বস্তুর উপরে যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করে যদি তাকে 1 মিটার সরানো যেতে পারে, যদি তাকে 1 মিটার সরানো যেতে, তখন তাকে আমরা বলবো 1 জুল কার্য হয়েছে। বোঝা গেল কি বললাম, যে কোনো বস্তুর উপরে যদি আমরা নিউটনটা কিসের একক, বলের একক, তাই বলছে কোনো বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর সরণ যদি 1 মিটার হয়, তখন তাকে আমরা বলবো 1 জুল কৃতকার্য হয়েছে। ক্লিয়ার হলো কি বললাম আমি? তাহলে 1 জুল কৃতকার্য বা 1 জুল বলতে কি বোঝো যদি প্রশ্ন পড়ে, তাহলে কিন্তু আমরা এটা লিখতে পারি, কি বলবো যে কোনো বস্তুর উপরে 1 নিউটন বল প্রয়োগ করলে, যেহেতু বলের এসআই একক নিউটন তাই 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ ডি যেহেতু সরণ কমে যাচ্ছে, এই বস্তুটির সরণ যদি 1 মিটার হয়, তাহলে বলবো আমরা 1 জুল কার্য করেছি। ক্লিয়ার হলো? তাহলে 1 জুল সমান 1 নিউটন ইন্টু 1 মিটার, ঠিক আছে। এবং একই রকম ভাবে যদি আমরা সিজিএস পদ্ধতিতে দেখি, আমরা এককটা যদি সিজিএস পদ্ধতিতে দেখি, তাহলে কি হবে সিজিএস পদ্ধতিতে যে 1 এখানে কি হবে সেটা পরে বলছি। যদি আমরা নিউটন আর ডাইন হবে, সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন, তাহলে 1 ডাইন যদি বল প্রয়োগ করা হয় কোনো বস্তুর উপরে এবং তার ফলে যদি তার সরণটা যদি 1 সেন্টিমিটার হয়, তখন তাকে আমরা বলবো 1 আর্ক, ইআরজি 1 আর্ক হয়, ঠিক আছে। তাহলে 1 আর্ক কার্য করা হয়েছে, ঠিক আছে। কি বললাম, 1 আর্ক আগয়রেভ, বাংলা বানান হচ্ছে আগয়রেভ আর্ক, ঠিক আছে। তো আর্ক 1 আর্ক কাকে বলা হচ্ছে, 1 আর্ক কৃতকার্য মানে কি বুঝি আমরা, তাহলে একটা বস্তুর উপরে আমরা কি বলবো, তাহলে একটি বস্তুর উপর যদি আমরা 1 ডাইন বল প্রয়োগ করলে যদি বস্তুর উপর সরণ যদি 1 সেন্টিমিটার হয়, তাহলে আমরা বলবো যে আমরা কি করেছি, আমরা 1 আর্ক কৃতকার্য হয়েছে। ক্লিয়ার? নেক্সট আমরা কি দেখবো, নেক্সট আমরা কতগুলো অঙ্ক দেখবো, ঠিক আছে। এখান থেকে সে অঙ্কগুলো কি বলছে, কয়েকটা অঙ্ক আমরা দেখে নিই যে কি কি অঙ্ক আমরা করবো। তো আমাদের অঙ্ক দুটো কি বলছে, আমাদের সূত্রটাকে আরেকবার লিখে দিচ্ছি যে W = F × D, ঠিক আছে। W = F × D অর্থাৎ ফুল ফর্ম কি, W মানে ওয়ার্ক, ওয়ার্ক মানে কৃতকার্য, F মানে ফোর্স, ফোর্স মানে হচ্ছে প্রযুক্ত বল, এবং হচ্ছে D মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট বা সরণ, ঠিক আছে। তাহলে কৃতকার্য = বল ইনটু সরণ, এটাই আমাদের অঙ্ক আছে। তো প্রথম অঙ্ক কি বলছে যে কোনো বস্তুর উপর 5 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুর বলের দিকে 8 মিটার সরে গেল। তাহলে কতটা বল প্রয়োগ করেছি আমি, 5 নিউটন বল প্রয়োগ করেছি, ঠিক আছে। বলের দিকে কতটা 8 মিটার সরে গেল, ঠিক আছে। বলের দিকে কতটা সরে গেছে, 8 মিটার সরে গেল, ফলে মোট কৃতকার্যের পরিমাণ কত, মোট কৃতকার্যের পরিমাণ কত সেটা আমাদের বলতে হবে। তাহলে কার্যের পরিমাণ অর্থাৎ W বের করতে বলেছে। তো আমরা জানি কি অ্যান্সার কি হবে, কৃতকার্য W সমান কি, বল ইনটু সরণ, বল মানে কত 5 নিউটন ইনটু সরণ মানে কত 8 মিটার সরণ হয়েছে, তাহলে 50টা কত 40, তাহলে 40 আমি এসআই কি বললাম 40 জুল, তাহলে 40 জুল হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল, 40 জুল হচ্ছে আমাদের কি হবে অ্যান্সার হবে। তাহলে কৃতকার্যের মান কত 40 জুল। ক্লিয়ার? এবং নেক্সট কোশ্চেন কি বলেছে, কোন বস্তুর উপর প্রযুক্ত বলের পরিমাণ 3 গুণ করা হলে। আচ্ছা আমি আগে এখানে আমার অঙ্কটা কি বলেছে, নেক্সট অঙ্ক। আচ্ছা এই অঙ্কটা বোঝা গেল কি বললাম, এই অঙ্কটা কি বলছে 5 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলের মান দেওয়া আছে 5, তাই 5 বসালাম এখানে, এবং বলছে 8 মিটার সরানো হয়েছে, মানে এই জন্য 8 বসালাম এখানে। তাহলে 50টা কত, 50টা হচ্ছে 40, তাই 40, আর এককটা কি হবে, যেহেতু কৃতকার্যের মান বের করছি, কৃতকার্যের এটাও এসআই একক এবং এটাও এসআই একক, তাই এটাও কিন্তু এসআই একক হবে, আর কৃতকার্যের এসআই একক একটু আগেই বললাম জুল, ঠিক আছে। তাই এখানে জুল হলো। পরের কোশ্চেন কি বলছে যে কোনো বস্তুর উপরে প্রযুক্ত বলের পরিমাণ 3 গুণ করা হচ্ছে, কতটা করা হচ্ছে 3 গুণ, কি 3 গুণ করা হচ্ছে প্রযুক্ত বলের পরিমাণ। কি বলছে যে কোনো বস্তুর উপর প্রযুক্ত যে বল, সেই বলটাকে 3 গুণ করা হলে বস্তুটির সরণ, বস্তুটির যে সরণটা হবে সেটা বলছে পূর্বের সরণের কত গুণ, 5 গুণ হচ্ছে, পূর্বের সরণের 5 গুণ। অর্থাৎ দুটো আলাদা আলাদা ঘটনা, একটা হচ্ছে প্রাথমিক লেভেলে, প্রাইমারি লেভেলে, আর একটা হচ্ছে পরে, একটা হচ্ছে আগে একটা হচ্ছে পরে, এটা হচ্ছে আগে ছিল এবং ওটা পরে হচ্ছে, ঠিক আছে। বলছে পূর্বের কত গুণ, 5 গুণ হচ্ছে, তাহলে কৃতকার্য পূর্বের কত গুণ হবে। ধরলাম প্রাথমিক অবস্থায় আমাদের বল ধরলাম F, ঠিক আছে। বলটাকে কি ধরেছি আমরা যদি ডিটেলস ভেঙে চুরে করি তাহলে বলতে পারি বল সমান সমান F ধরলাম, ঠিক আছে, আর সরণ সমান সমান কি ধরবো, D ধরলাম। তাহলে বলো কৃতকার্য মানে কত হবে, কৃতকার্য কত হবে, এই ক্ষেত্রে কৃতকার্য হবে W সমান সমান বল ইন্টু সরণ, তাহলে F ইন্টু D। বোঝা গেল, বল ইন্টু সরণ। এখন কি বলছে, পরে কি বলছে যে প্রযুক্ত বলের পরিমাণ 3 গুণ করেছি, তার মানে
আমি পরে যে বলটা পাচ্ছি সেটাকে আমি যদি এফ ড্যাশ বলি, সেটা কিন্তু এফ এর 3 গুণ। পূর্বের কত গুণ? 3 গুণ। পূর্বতে এফ ছিল, যে এফ এর 3 গুণ মানে 3f হবে। সরণ কি বলছে? সরণ বলছে কি হবে? সরণকে আমরা ডি ড্যাশ দিয়ে লিখবো, হচ্ছে পূর্বের 5 গুণ, তার মানে 5d এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য কত হবে? তাহলে এই ক্ষেত্রে যে কৃতকার্য পাবো সেটা কত হবে? কৃতকার্য কত হবে? ডব্লু ড্যাশ লিখবো, তাই তো? নতুন কৃতকার্য পাবো, সেটা কত হবে? এফ ড্যাশ ইন্টু ডি ড্যাশ, এফ ড্যাশ ইন্টু ডি ড্যাশ। এফ ড্যাশ মানে কত? 3f, আর ডি ড্যাশ মানে কত? 5d। তার মানে কত? 3 5 15 ইন্টু এফ ইন্টু ডি, আর এফ ইন্টু ডি মানে ডব্লু। আমরা আগে জানি এফ ইন্টু ডি মানে কি? ডব্লু। তাহলে আমরা কত পাবো? 15 ইন্টু ডব্লু, 15 ডব্লু, অর্থাৎ পূর্বের কত গুণ? পূর্বের 15 গুণ। বোঝা গেল? তাহলে কৃতকার্য কি হবে? পূর্বের কত গুণ হবে? কৃতকার্য হবে পূর্বের 15 গুণ। আশা করি বোঝা গেল অঙ্ক দুটো। ঠিক আছে, যদি না বোঝা যায় তাহলে ভিডিওটা পজ করে একটু ব্যাক করে আর একবার দেখো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে অবশ্যই। ঠিক আছে, তো এই ছিল আমাদের দুটো অঙ্ক করলাম। ঠিক আছে, এই দ্বিতীয় অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই দ্বিতীয় যে অঙ্কটা সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় অঙ্কটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক তোমাদের জন্য। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও কৃতকার্য এবং কার্য এবং শক্তির উপরে, এবং আমাদের সময় আর গতি, এই যে টপিকটার উপর আমরা ভিডিও করলাম। আমাদের প্লেলিস্ট করা আছে অলরেডি, 4-5টার মতো ভিডিও হয়েছে। নিউটনের গতিসূত্র, তার আগে দুটো ছিল নিউটনের গতিসূত্র, 3টে 5টা, এটা মোট 6 নম্বর পার্ট হলো এটা আমাদের কৃতকার্যের উপরে। পার্ট 6 হলো এটা। ঠিক আছে, টোটাল পার্ট 6 এটা আমাদের হলো। ঠিক আছে, তো এই আমাদের কৃতকার্য শেষ হলো, কার্য এবং শক্তি, এবং সেই সাথে সময় গতিও শেষ হয়ে গেল। তোমরা কমেন্টে জানাও এর পরের ভিডিও আমরা কোন টপিকের উপর করবো। ঠিক আছে, তো সেই মধ্যে তাহলে আমরা ভিডিও করবো। ঠিক আছে, তো থ্যাংক ইউ। এবং যারা এখনো পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল দ্য ফিজিক্স লাভার এই চ্যানেলে জয়েন করোনি, ঠিক আছে, দ্য ফিজিক্স লাভার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা যারা এখনো জয়েন করোনি, তারা কিন্তু অবশ্যই আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাবে দ্য ফিজিক্স লাভার আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেখানে সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। ঠিক আছে, সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।